আমরা রক্তের ভয় পাই না, আমরা সেই বন্দুকের নলার সামনে দাঁড়িয়ে আমরা চিৎকার দিয়ে আমরা পীরেনের মতো বলতে চাই, মারেন গুলি। ওই শোনকার বজ্রকণ্ঠ উচ্চকিত, নিপীড়কের রক্ত চক্ষু উপড়ে ফেলি। বুক চেতিয়ে আমরা আদিবাসীরা বলবো, মারেন গুলি। আদিবাসী সাংবিধানিক স্বীকৃতি এখনো পাইনি, তো আমরা ডক্টর ইউনূসের কাছে আমরা দাবি একটাই জানাচ্ছি যে আমাদেরকে যাতে আদিবাসী স্বীকৃতি দেওয়া হয়। আরও আমরা সমতলের মানুষরা আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, তো আমরা চাই যেটা আমাদেরকে নিরাপত্তা দেয়। আমরা আমাদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি চাই, সেই সাথে সমতলের জন্য ভূমি কমিশন চাই এবং আমাদের সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন করতে হবে। এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারে অবশ্যই আমাদের সমতল আদিবাসীদের মধ্য থেকে একজন প্রতিনিধি রাখতে হবে। আমাদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি এবং পৃথক ভূমি মন্ত্রণালয় এবং পৃথক ভূমি কমিশন সমতল আদিবাসীদের জন্য যেন দেওয়া। আমার ঘরে দিচ্ছে হানা মিথ্যে উন্নয়ন। পাহাড় ভালো নেই, সমতল ভালো নেই, কোথাও আদিবাসীরা ভালো নেই। আদিবাসীরা আদিবাসী স্বীকৃতির যে দীর্ঘদিন দাবি করে আসছে, সেই দাবিটিও মানছে না। আমাদের যে ভূমি অধিকার, আদিবাসীদের যে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির যে অধিকার, যে প্রাণের অধিকারগুলো আছে, আর সেই সাথে আমাদের যে প্রথাগত ভূমি অধিকারগুলো আছে, সেই ভূমি অধিকার দিতে হবে। আদিবাসী বাঁচলে প্রকৃতি বাঁচবে, প্রকৃতি বাঁচলে আদিবাসী বাঁচবে। এটা আমরা দীর্ঘদিন থেকে বলে আসি। নাগরিক হিসেবে আমরা বাংলাদেশি, কিন্তু আমরা জাতি হিসেবে আদিবাসী। আমাদেরকে যে বারবার বলা হয় আমরা বাঙালি, কিন্তু আমরা বাঙালি না, আমরা আদিবাসী। এবং আমি আরো দাবি রাখতে চাই, আমাদের ভাষার রক্ষা করা হোক, আমাদের সংস্কৃতির চর্চা করা হোক। আমরা বিগত বছরে দেখেছি যে সংবিধানে আদিবাসীদের যে সংস্কৃতি রক্ষা করার একটা অনুচ্ছেদ আছে, সে অনুচ্ছেদ থাকা সত্ত্বেও শুধুমাত্র আমাদের অঞ্চলে বীরশ্রী কালচারাল একাডেমি বাদে আর অন্য কোনো আদিবাসী অঞ্চলে কোনো ধরনের কালচারাল একাডেমি দেখা যায় নাই। সংগ্রামী বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা একটাই দাবি, আমাদের 11 দফা দাবি। এই 11 দফার দাবি আমাদের মানতে হবে এবং আমাদের বাংলাদেশের সংবিধানে আমাদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে হবে। কর্ণফুলী নদীতে কাপ্তাই বাঁধ দিয়ে আমাদের 1 লাখ আদিবাসীদেরকে উচ্ছেদ করা হয়েছিল। আজকে যখন আমরা রাষ্ট্র সংস্কার করতে বসেছি, তাহলে কি আমরা এই ডুবে থাকা গ্রাম, এই ডুবে থাকা জনপদকে ডুবিয়ে রেখে এই রাষ্ট্রের সংস্কার করতে পারি? আমরা কি মধুপুরে ইকো পার্ক রেখে, আমরা কি খাসিপুঞ্জিতে গাছ কেটে, আমরা কি গাইবান্ধা গোবিন্দগঞ্জে সাঁওতালদের বসতিকে উচ্ছেদ করে আমরা এই রাষ্ট্র সংস্কার করতে পারি? বন্ধুরা,